Hello guys, assalamu alaikum. I have to reshoot this whole video again because um, last at the I guess probably sound ছিল না. I don't know why technical glitch and I didn't save the video so আবার একই কথা বলতে হচ্ছে sadly. যতটুকু কেউ দেখে থাকেন then thank you আর না হলে please bear with me with this boring video. So yeah. Anyways, as I wanted to say, মানে what I wanted to say was এখন একটা শর্ট করে বলি যে আই এম আ হিউজ বলিউড ফ্যান অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ বিন লাইক দ্যাট অ্যান্ড সবসময় লাইক কমেডি মুভিজ ওর আইকনিক অনেক মুভিজ কিছু কিছু অ্যাক্টারের ডায়লগস বা সিনস আমাদের অনেক মনে থাকে, ফ্রেন্ডরা হাসাহাসি করি। তো কিছুদিন আগের থেকে মানে ফর দ্য লাস্ট ডেজ ফিউ অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার্স ডাইড। তো অ্যান্ড ওই মারা যাওয়াতে আমরা আই ওয়াজ স্যাড অ্যান্ড আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং অ্যান্ড এগুলো তো হচ্ছেই। বারোটার মাঝখানে লাইক অ্যাজ আই সেড বিফোর যে আই স আ ভিডিও অফ অনুপম খের অ্যান্ড হি ওয়াজ সেইং যে হি ওয়ান্টেড টু কল আউট কল মানে হি ওয়ান্টেড টু মেক আ কল টু সতীশ শাহ অ্যান্ড হি ওয়ান্টেড টু টক টু হিম বিফোর হি ডাইড। হঠাৎ করে মারা গেছে অ্যান্ড হি কুডেন্ট মেক দ্য কল অ্যান্ড হি লাইক রিয়েলি রিগ্রেটস দ্য হোল সিচুয়েশন যে কেন বলতে পারে নাই, কেন কেমনে কী হ্যান ত্যান হোয়াট নট। তো ওই মোমেন্টে এটা আমরা কিন্তু এটা লাইফে সারা জীবন দেখে আসছি, আমরা এরা সারা জীবন শুনেও আসছি যে কেউ কিছু চলে গেলে মারা গেলে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে অনেক দুঃখ প্রকাশ করি, অনেক স্যাড হই যে এটা বলা উচিত ছিল, এটা করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল। তো অ্যাজ আই সেড বিফোর যে আমি মনে করি না দুনিয়াতে কেউ এমন এত ব্যস্ত যে উই ক্যান নট ইভেন টেক্সট সামবাডি টু চেক আপ অন দ্যাম, রাইট? আমরা যদি লাইফে 100 জনকে চিনি, অ্যাটলিস্ট 4-5 জনের জন্য তো সময় আমরা বের করতেই পারি যে বিকজ 4-5 জন হয়তো ক্লোজ ইনক্লুডিং ফ্যামিলি, যে আমরা ওই পছন্দটা করতেছি বা ওই মিস করতেছি বা কেমন আছে, আর মেবি এভরিবডি ইজ গোয়িং থ্রু সামথিং ইন লাইফ, রাইট? মানে আমরা তো জানি না যে কার কি মনে আছে অসুস্থতা বা হোয়াটএভার। আগে হয়তো যে কেউ যদি অসুস্থ থাকতো আমরা গিয়ে দেখা করতাম, ফুল নিয়ে যেতাম, ফল নিয়ে যেতাম, ফ্রুটস, ফুড অ্যান্ড এভরিথিং। বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে কেউ ওই আর যায় না, কেউ পাঠাও পার্সেল করে দেয় বা ভিডিও কল দেয় ওর ওই বিকাশে টাকা পাঠায় দেয় যে কিছু খেয়ে নিও। কিন্তু ওই দেখতে আসার যে খুশিটা, ওখানে কিন্তু মানুষের অনেকটা মানে সুস্থতা ঠিক হয়ে যায় যে কাউকে দেখলো যে আচ্ছা আমার এই বন্ধু এতদিন পর আমাকে দেখতে আসছে, বা এই খালায় ফুপি আসছে, বা এই মানুষটা আসছে আর কি। সো কাউকে দেখেই কিন্তু অনেকটা ইটস অল মানে থাকে না সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। অনেক সময় আমরা মনে করি আমাদের নেগেটিভ মাইন্ড আমাদেরকে আরও অসুস্থ করে বা আরও স্ট্রেস প্যারা দেয়। তো কাউকে দেখে খুশি হয়ে কিন্তু আমরা আরও বেটার ফিল করতে পারি। কিন্তু ওই ইন্টারনেটের জন্য মানে ইজি হয়ে গেছে, লাইক এক ফোন কলে আমি এখান থেকে বসে আমেরিকায় ফোন দিতে পারি। কিন্তু মানে ওই ইন্টারনেট আসাতে মানুষের দূরত্ব হয়ে গেছে আর কি, কেউ আর কাউকে দেখতে আসে না, কেউ কারোর সাথে আর ওভাবে মিশতে আসে না, অল থ্রু কলস, টেক্সট অ্যান্ড ইউনো মানে থ্রু দি ফোন অ্যান্ড এভরিথিং। তো দ্যাটস স্যাড। বাট যাই হোক, বাট এই যে রিগ্রেটটা যে ও মারা গেলে, মারা যাওয়ার পর মানুষের যে রিগ্রেটটা আসে, আফসোসটা আসে আর কি, যে আমার এটা বলা উচিত ছিল, এখানে যাওয়া উচিত ছিল, করা উচিত ছিল, আমার মনে হয় এটা করা দরকার নেই। মানে এটা ইটস বুলশিট। লাইক তুমি তোমার লাইফে এত ব্যস্ত হয়ে যাও না বা এত ডিট্যাচ হয়ে যাও না মানুষ থেকে, যে ক্লোজ মানুষ থেকে আর কি, যাদেরকে তুমি অ্যাকচুয়ালি ইউ লাভ দেম ফ্রম ইউর হার্ট আর কি। ওটা কয়েকজনই থাকবে। তো ওদের সাথে ওই সময়টা দেওয়া, ওই সম্পর্কটা রাখা, টু রিচ আউট টু দেম, যে কোনো প্ল্যান, কোনো ট্রিপে যেতে ইচ্ছা করতেছে তো ট্রিপটা অ্যাকচুয়ালি করা, দেখা করতে ইচ্ছা করছে, খেতে যেতে ইচ্ছা করতেছে, বা এমনি কথা বলতে ইচ্ছা করছে, যে সময় বের করে আমি দেখা করব, সময় বের করে। সময় কেউ কারোর জন্য হয় না আর কি, ঠিক আছে? মানে সময় হয় না কারোর জন্য, সময় বের করতে হয় ওই মোমেন্টে। ইটস অল অ্যাবাউট হোয়াট উই ওয়ান্ট, রাইট? তো স্যাডলি এক সময় যখন মানুষ মারা যাবে তখন আর সময় জীবনে আসবে না, ওই মানুষ তো আর জীবনে আসবে না। তো হয়তো টাকা আবার আসতে পারে, অনেক কিছু অপরচুনিটিও আসতে পারে, কিন্তু ওই মানুষ একবার চলে গেলে আর আসবে না। তখন আমরা গিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে দুঃখ প্রকাশ করি, যায় হায় এটা বলছিলাম করবো, এটা বলছিলাম দিব, এখানে যাব ওর সাথে, তো ওই মানুষই তো নাই। তো আমি জানি যে সবসময় হয়তো পসিবল না, আউট অফ প্রবলি 10 টাইমস মেবি 7 টাইমসই পসিবল না হয়তো মানুষের জন্য, কিন্তু 3বারও যদি না করতে পারি তাহলে আমার মনে হয় যে আসলে ওই মানুষটা ডাজন্ট মিন সো মাচ টু ইউ। তো rather than regretting, we should let our loved ones know that we love them,
অ্যান্ড বি দেয়ার ফর দ্যাম, বিকজ মানুষ যতই গ্লোরিফাই করুক, লাইফ ইজ প্রবলি ভেরি শর্ট, অ্যান্ড কখন নোবডি লিভস টিল 80, 90 or 100, কেউ 20 বছরও মারা যায়, কেউ 5 বছরও মারা যায়। তো লাইফের কোনো গ্যারেন্টি নেই। তো যতটুকু সম্ভব মানুষ সাথে টাইম স্পেন্ড করা, বাপ মার সাথে, আব্বু আম্মুর সাথে টাইম দেওয়া, ইউনো, টু বি উইথ ইউর লাভড ওয়ান্স, বিকজ এই সব সিচুয়েশান, এই সব মোমেন্টস এক সময় অনেক কষ্ট দিবে। ইউনো, যে একটা কথা শুনছিলাম কোথাও, আই ডোন্ট নো ইফ আই এম কোটিং দিস রাইট, বাংলায় বলি আর কি, ভুলে গেছি, ইংলিশে হিন্দিতে বলছিল, যাই হোক, যে মেমোরি মানে ইয়াদে এমন একটা জিনিস, মানে মেমোরিজ এমন একটা জিনিস যে খুশির মেমোরিগুলোও এক পয়েন্টে মনে করলে কষ্টই দেয়, যে এই সময় এটা করছিলাম, এই সময় এখানে গেছি, বা এই মানুষের সাথে ছিলাম, বা আব্বু আম্মুর সাথে এখানে করছি। তো দোজ গুড মেমোরিজ অ্যাট ওয়ান পয়েন্ট হন্ট ইউ, বিকজ ওইটা নাই। তো ওরা মানে স্যাড রিয়ালিটি। তো যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিও, মাই ব্যাড। এনিওয়েজ, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্ট বি উইথ ইউর লাভড ওয়ান্স, অ্যান্ড যাদের জন্য আসলেই ভালোবাসা রেসপেক্টটা আছে, ওদের সাথে সময় কাটানো আরও উচিত, বিফোর ইটস টু লেট। সো ইয়া, বাই বাই।